Assalamu alaikum, my name is Shania. I have been Muslim since 2017, so it's been about 6 years now. I converted once I moved to Sydney, and alhamdulillah, it's been a good experience. Talk to us about Shania growing up in her teenage years. আমি বেড়ে উঠেছি গোকোস কুইন্সল্যান্ডে। এটা ছিল, সত্যি কথা বলতে কি, এটা ছিল খুবই ভালো। যে স্বাধীনতা আমার ছিল, জানেন, এটা ছিল সবসময়ের জন্যই কেয়ার ফ্রি। তো হ্যাঁ, এরকমটাই ছিল আমার টিনেজ বয়স। And what was your faith before Islam? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম আমি তখন ব্যাপটাইজ হয়েছিলাম, কিন্তু আমি ছিলাম অনেক বেশি আধ্যাত্মিক ধর্ম পালন করার পরিবর্তে। সত্যি কথা বলতে কি, এ কারণেই হয়তো বা আমার মনে প্রচুর প্রশ্ন আসতো। Stage did you start looking for another religion or faith? যখন আমি সিডনিতে চলে এলাম, আমার একজনের সঙ্গে বন্ধুত্ব হলো যে ছিল একজন রিভার্ড। সেই দেখিয়েছিল আমাকে ধর্ম আসলে কি। তাই যখন আমি সিডনিতে চলে আসি, আমার ছিল প্রচুর প্রশ্ন, যার উত্তর আমি আমার ধর্মের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। আর এটাই আমাকে আরও বেশি প্রশ্ন করতে বাধ্য করেছিল। তারপর আমার বান্ধবী যখন আমাকে ধর্মের ব্যাপারে বলতে লাগলো, তখন আমি অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম, এবং তারপর থেকেই আমি আমার নিজের রিসার্চও শুরু করেছিলাম। আমি আরও বেশি অন্বেষণ করছিলাম, আমি আরও বেশি বেশি বই পড়ছিলাম, আমি অনেক বেশি লেকচার দেখছিলাম এবং ক্লাসেও যাচ্ছিলাম। What kind of questions did you have? আমার প্রশ্ন জাগতো, গডকে, আমরা মারা গেলে তারপর কি হবে, আমরা এই পৃথিবীতে কেন, জানেন আমাদের জীবনের উদ্দেশ্যটাই বা কী। সুবহানাল্লাহ, যখন আমি বইগুলো পড়ছিলাম বা সব কিছু করছিলাম, রিসার্চ করছিলাম, এর মধ্যে সায়েন্টিফিক প্রুফসও ছিল, যেমন কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, পর্বতগুলো কিভাবে স্থির হয়ে আছে। তো পরিপূর্ণরূপে বৈজ্ঞানিক প্রমাণ যা কোরআনের মধ্যে আছে, যা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। জাস্ট এভরিথিং ম্যাচড আপ। আর যে উত্তর আমি কোরআন থেকে পেয়েছিলাম তা কোনোভাবেই আমি অস্বীকার করতে পারছিলাম না। তো এই সমস্ত কিছুর পিছনে ছিল খাঁটি সত্য। তো এটা যখন আমাকে স্পর্শ করতে শুরু করলো, আমি বুঝতে পারলাম যে এটাই সেই ধর্ম যা আমি অনুসরণ করতে পারি। আর তারপর রমজান মাস শুরু হলো, আর এই সময় আমি আরবিতে প্রার্থনা করতে শুরু করলাম তাদের সঙ্গে। আর তারপর আমি চেষ্টা করলাম ইংরেজিতে এর অর্থ খুঁজে বের করতে। আর যখন আমি এর অর্থ বুঝতে পারলাম, তখন মনে হলো হ্যাঁ, এটাই সেই ধর্ম যা আমার প্রয়োজন, যা আমি অনুসরণ করতে পারি। Did you have any problems in your life before Islam? ইসলাম পূর্ববর্তী আমার জীবনটা ছিল কেয়ারলেস, আর এর কোনো উদ্দেশ্য ছিল না। আমি তখন বুঝতেই পারতাম না জীবনের অর্থ কী। আমার কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে ছিল না, এর বেশিরভাগটাই ছিল দুনিয়া কেন্দ্রিক। Do you remember the day that you took your shahada? Yes. Yes. Talk us through it. তো যেদিন আমি শাহাদার ঘোষণা দিলাম, সেদিন আমি গিয়েছিলাম MIA মস্কে ইন লিভারপুল। আর সেখানে একটা পরিবার ছিল যাদের সঙ্গে আমি ছিলাম খুবই ক্লোজ। তো আমি তাদের হলটোতে ডাকলাম। আসলে আমার সেই বান্ধবীটি তখন একটা ফিমেল ক্লাস চালাচ্ছিল। তো সে আমাকে বলল, তুমি যদি আমার এই ক্লাসের মেয়েদের সামনে শাহাদার ঘোষণা দাও, তাহলে এটা তাদের কাছে একটা হবে স্পষ্ট এক্সাম্পল। তো আমি সেখানেই আমার শাহাদার ঘোষণা দিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা ছিল ফার্স্ট রমজান। আর আমি রমজানের রোজাও রাখতে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। Talk us through the first time you put on your hijab in public. প্রথমবার আমি যখন হিজাব পরলাম, এটা ছিল এক মুক্তির অনুভূতি। ইট ওয়াজ এ সেন্স অফ পারপাস। অবশ্যই প্রথমে নিজের উপর একটু জোর খাটাতে হয়েছিল, নিশ্চিত রূপে এটার প্রয়োজনও ছিল। এটা ছিল জাস্ট, আসলে ঠিক বর্ণনা করে বোঝানো যাবে না, এক প্রকার শান্তি যে আমি সঠিক কাজটি করছি। Talk to us about how your family and friends reacted to your Islam. আমার পরিবার যতদূর সম্ভব আমাকে সুখী দেখতে চাইতেন, তাই তাদের কাছে এটা কোনো বিষয়ই ছিল না আলহামদুলিল্লাহ। আসলে আমার পরিবার এটাকে খুবই সহজভাবেই মেনে নিয়েছিল। শুধুমাত্র আমার ছেলেবেলার বেশ কিছু বন্ধু, দুর্ভাগ্যবশত তাদের বেশ কয়েকজনকে আমাকে হারাতে হয়েছিল। তাদের কাছ থেকে কিছু কমেন্টসও আসতো, কেন তুমি মাথায় পাগড়ি পরে আছো, কেন তুমি এ ধরনের ভান করছো। এগুলো খুবই শকিং ছিল আমার কাছে। What's sisterhood like before Islam and after Islam? ইসলাম গ্রহণের আগে সত্যিকার কোনো সিস্টারহুড আমার জীবনে ছিল না। ইসলাম গ্রহণের পর এটা হচ্ছে সবচেয়ে উষ্ণ বিষয়, এই সিস্টারহুডটা। সম্ভবত এখানে প্রত্যেককে যত দূর সম্ভব গ্রহণ করে নেয়, জাস্ট চাই আপনাকে গাইড করতে সঠিক পথে। জানেন, প্রত্যেকেই দেখাতে চায় আপনাকে সঠিক পথটা, সমস্ত রকমের তথ্য আপনাকে সরবরাহ করতে চায়। এটা যেন একটা পরিবার। অনেস্টলি এর আগে এই ধরনের কোনো অভিজ্ঞতা আমি অর্জন করিনি, যেমনটা ইসলাম গ্রহণের পর আমি পেয়েছি। What was your biggest struggle as a revert Muslim? বড় স্ট্রাগল যেটা আমাকে করতে হচ্ছে, সেটা
কথা বলবো না যে নিজেকে মানিয়ে নেওয়া, বরং কথা বলবো যে চেষ্টা করা নিজের একটা স্থান তৈরি করে নিতে, নিজের পথ বেছে নিতে, অ্যান্ড টু বি অনেস্ট find a correct direction. And what would be your message to any non-Muslim out there who may be considering Islam as a faith? ইসলাম তা নয় যা এতদিন ধরে আপনাকে বলা হয়েছে। এটা হলো এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা হলো সত্য ধর্ম, এটা খুবই পিসফুল। আপনারা জাস্ট এটার ভালোভাবে খোঁজ করুন, আপনার নিজস্ব অন্বেষণ থাকতে হবে। বই পড়ুন, রিসার্চ করুন, ভালোভাবে দেখুন, ইসলামিক ভিডিও দেখুন, পারলে চেষ্টা করুন ক্লাসে যেতে। এটা তা নয় যা আমাদেরকে বলা হয়েছে, যা জেনে আমরা বড় হয়েছি। যেমনটা আমাদেরকে বলা হতো যে এটা খুবই হেটফুল রিলিজন, যা কিছুই আপনারা দেখতে পান টিভিতে, এটা ইসলামকে জানার পথ নয়। এটা হলো তাই যেমনটা মিডিয়া চায় ইসলামকে মানুষের সামনে তুলে ধরতে, কিন্তু আসলে ইসলাম হলো সংঘবদ্ধ শান্তিপূর্ণ এক ধর্ম। ইটস দ্য ট্রুথ, ইটস দ্য এসেন্স অফ ডিরেকশন। এটা মোটেও তা নয় এতদিন ধরে যা আমাদেরকে বলা হয়েছে। What have you got to say to people that make comments about Muslim women being oppressed? অন্বেষণ করুন, ডু ইয়োর রিসার্চ। একজন মুসলিম হিসাবে আমি এমন কোনো মুসলিমের সাক্ষাৎ পাইনি যে আমাকে বলেছে যে সে অপ্রেসড। Let's talk about having fun as a Muslim. Is it possible? Of course it is. মজা করার অর্থ শুধুমাত্র এটাই নয় যে আপনাকে পার্টিতে যেতে হবে, ড্রিঙ্ক করতে হবে। না, আলহামদুলিল্লাহ, লাইফ ইজ বিউটিফুল। আপনি বাইরে বেড়াতে যেতে পারেন, বিভিন্ন রকম আউটডোর অ্যাক্টিভিটিস রাখতে পারেন, আপনি আপনার পরিবারের সঙ্গে বনভোজনে যেতে পারেন। আর শনিবার আপনি সিস্টারহুড ক্লাসে যোগ দিতে পারেন, যেখানে আমরা করে থাকি ভিন্ন ধরনের ইভেন্টস। তারপর জানেন রোজার মাসে সমস্ত সিস্টার মিলে একসঙ্গে আমরা ডিনার তৈরি করি। এগুলোই তো মজা, সত্যিকার খাঁটি মজা। আপনি নিশ্চিত রূপে সমস্ত ভালো জিনিস নিয়েই মজা করতে পারেন। What's the thing you dislike most about Islam? ইসলামের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি অপছন্দের তা হলো নাথিং, কোনো কিছুই নয়। কারণ এটা আমাকে দিয়েছে, যেমনটা আমি আগেই বলেছি, শান্তি, এ সেন্স অফ ডিরেকশন। এটা আমাকে দিয়েছে শ্রদ্ধা। তাই ইসলামে কোনো কিছুই আমার অপছন্দের নেই। If you had one dua to ask Allah subhanahu wa ta'ala, what would that be? আমি দোয়া করব যে দেখান ওই সমস্ত অন্তরগুলোকে সত্য, যেগুলো অন্ধকারাচ্ছন্ন, আপনার আলোর দ্বারা সেগুলোকে আলোকিত করুন। তাদেরকে আপনি সঠিক পথ দেখান, তাদের অন্তরে হিদায়েতের নূর দান করুন। Shania, do you regret it? No. No, it's the best decision I've ever made.